বাড়ি কেনার স্বপ্ন এবার বাস্তবের কাছাকাছি। জিলো জানাচ্ছে কমে যাওয়া মর্গেজ হার এবং বেড়েছে মধ্যম আয়ের ক্রয় ক্ষমতা। ফলে এখন একটি পরিবার গড় 20% ডাউন পেমেন্টে $3,31,483 মূল্যের বাড়ি কিনতে পারবে। বিশেষ করে ব্যয়বহুল শহরগুলোতে সুবিধা সবচেয়ে বেশি। আর বাজারে সাশ্রয়ী বাড়ির সংখ্যা বেড়ে পৌঁছেছে 4,47,000-এ। সুযোগ এখনই, এবার আর অপেক্ষা নয়। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে আয় বৃদ্ধি এবং মর্টগেজ সুদের হার কমার ফলে অনেক পরিবারের ক্রয় ক্ষমতা বেড়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জিলো এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যম আয়ের একটি পরিবার 20% ডাউন পেমেন্ট দিলে প্রায় $3,31,483 মূল্যের একটি বাড়ি স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। গত বছরের তুলনায় সাধারণ মর্টগেজ কিস্তি প্রায় 8.4% কমেছে। 2025 সালের জানুয়ারিতে গড় মর্টগেজ হার ছিল 6.96%, যা সাম্প্রতিক সময়ে নেমে এসেছে প্রায় 6.1%। একই সঙ্গে পরিবারগুলোর আয়ও কিছুটা বেড়েছে। ফলে সুদের হার ও আয়ের পরিবর্তনের কারণে একটি মধ্যম আয়ের পরিবার গত বছরের তুলনায় প্রায় $30,302 বেশি ক্রয় ক্ষমতা অর্জন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত $30,000 সামর্থ্য অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিতে পারে। যদিও বাজার এখনও সবার জন্য পুরোপুরি সাশ্রয়ী হয়ে ওঠেনি, তবুও আগের তুলনায় সুযোগ কিছুটা বেড়েছে। 2023 সালের অক্টোবরে ছিল আবাসন বাজারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তখন মর্টগেজ হার গড়ে 7.62% পর্যন্ত উঠেছিল এবং একটি মধ্যম আয়ের পরিবার সর্বোচ্চ $2,72,224 মূল্যের বাড়ি কিনতে পারত। এখন পরিস্থিতি তুলনামূলকভাবে উন্নত। বিশেষ করে ব্যয়বহুল শহরগুলোতে ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্যালিফোর্নিয়ার সান জোসে, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, সান ডিয়েগো ও বোস্টনের মতো এলাকায় বড় অঙ্কের উন্নতি দেখা গেছে। এছাড়া বাজারে সাশ্রয়ী দামের বাড়ির সংখ্যাও বেড়েছে। জানুয়ারিতে প্রায় 4,47,000টি বাড়ি মধ্যম আয়ের পরিবারের নাগালের মধ্যে ছিল, যা মোট তালিকার প্রায় 40%। সব মিলিয়ে সুদের হার কমা ও আয় বৃদ্ধি যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে সম্ভাব্য ক্রেতাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে।